তো দর্শক, কারফা দিয়ে ভালো গ্লেজ কিভাবে করি এটার টেকনিক শেখাবো। যে দেখুন, এটা হচ্ছে কারফা। ভালো কারফা চেনার উপায় হচ্ছে, যতটা মুলিম হবে, ছোট ছোট হবে দানা, ততটাই ১ নম্বর কারফা হবে। ঠিক আছে, যে দেখুন এই কারফাটি আমরা এনেছি, এই কারফাটি ১ নম্বর কারফা। তবে আরেক ধরনের কারফা রয়েছে, বড় বড় দানা হয়, তো ওটার ক্ষেত্রে বেশি একটা ভালো হয় না। এই যে দেখুন, এই কারফাটা একদমই গুঁড়ো করা রয়েছে এবং চিকুন দানা। তো এটা আমরা এই পাত্রতে দিলাম। এখন আমরা যেটা করলাম, এটা হচ্ছে থিনার, RFL অরিজিনাল থিনার। ঠিক আছে, এটা সম্পূর্ণটাই আমরা দিয়ে দেব, কেননা এটা ভিজিয়ে রেখে দিতে হবে। যে দেখুন, যখন আপনি কারফাটা ভিজাবেন, এটা কিন্তু শুধুমাত্র গ্লেজ করার ক্ষেত্রে ব্যবহার করার যোগ্য। তো এই সম্পূর্ণ 1 লিটার আমরা এটার সঙ্গে ঢেলে দিলাম, যাতে করে ওই যে কারফাটা দিয়েছি ওইটা ভালোভাবে আঠা ছেড়ে দেয়। এই যে দেখুন, আমরা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। তো এভাবে আপনিও 200 গ্রাম কারফার সঙ্গে আপনি চাইলে 1 লিটার ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এখন আমরা মুটকি আটকে রেখে দিলাম। তো এখন আমরা গ্লেজের মালটি তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমত কাঁচা রজন ব্যবহার করব। তো অনেক ভাইয়েরা আছে যারা আমাদেরকে এই রজন নিয়ে অনেকেই কথা বলেছেন যে ভাই, রজন দিলে নাকি ভালো হয় না। তো এই যে দেখুন, কাঁচা রজনটা সেম এইভাবেই ব্যবহার করবেন, যেভাবে আমরা করে যাচ্ছি। এভাবে করলে আপনার কোনো রকম ক্ষতি হবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই যে দেখুন, আমরা আগে প্রথমত এটা গুঁড়ো করে নিলাম একটি পাত্রতে, কেমন? তো এইভাবেই কিন্তু করবেন। আর যদি আপনি গালার ভিতরে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, নষ্ট হবে কালার। তো আর এইভাবেই ব্যবহার করলে আপনার গ্লেজটা সুন্দর হবে। এই যে দেখুন, আমরা যেটা মুটকি আটকে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমরা খুলে নিলাম। এখন আমরা ওই রজনটার ভিতরে যেটা গুঁড়ো করেছি, ওই কারফাটি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমরা ঢেলে দিলাম। তো বন্ধুরা, যখন আপনার কারফাটা হয়ে যাবে, তখন কিন্তু একটু মোটা থাকবে, ঘন থাকবে। তো এটা আপনি পরিপূর্ণভাবে দিয়ে নেবেন। আমরা কিন্তু দিয়ে নিয়েছি। তো এই যে এখন লুজ যে থিনারটা দেখতে পারতেছেন, এটা আমরা অ্যাপ্লাই করব। আগে কিন্তু 1 লিটার এটার ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা হালকা পরিমাণ ব্যবহার করলাম এবং উপরে একটি কাপড় দিয়ে নিলাম, কেননা যাতে করে ওই যে ময়লা থাকতে পারে, যাতে করে ওই ময়লাটা উঠে না আসে। ঠিক আছে, এই যে দেখুন, আমরা এখন একটা মার্কিন কাপড় উপরে দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এভাবে দিয়ে আপনিও একইভাবে করার চেষ্টা করবেন। তো অবশ্যই হাত দিয়ে দেখবেন কতখানি পরিমাণ আপনার পাতলা হয়েছে। একটু পাতলা করে নিলে গ্লেজটি ভালো হবে। এই যে দেখুন, আমাদের হাতে অলরেডি একটি মার্কিন কাপড় রয়েছে। তো এই কাপড়টা দিয়ে আমরা মোটামুটি শুকনো করে টান দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আপনিও করবেন। তো তার পরবর্তীতে আপনি এই যে দেখুন, আমাদের এই খাটটি যদিও আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটার গ্লেজের ভিডিও না, এটা হচ্ছে গ্লেজ করে দিচ্ছি। তো আমরা 1 কোট ব্যবহার করেছি এবং এটা পরবর্তীতে তুলি ব্যবহার করে যাচ্ছি। তো এভাবেই মোটামুটি আপনি চাইলে কারফা এবং রজন দিয়ে ভালো গ্লেজ আনতে পারেন। কারফা রজন নিয়ে যারা আমাদেরকে মন্তব্য করেছেন, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি দিলাম। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।